ও জীবন তোমার সাথে। আজকে যে হোটেলের সন্ধান দিতে চলেছি সেটা অবশ্যই আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ হচ্ছে এই হোটেল আমরাই নিয়েছি, আমরাই তো এখানে আমিই থাকবো। কাটাবো রূপকথাতে। তারাপীঠ আসলে আমরা চেষ্টা করি এমন জায়গায় থাকতে যেখান থেকে মন্দিরটা কাছে পড়বে, আর অবশ্যই হোটেলটা যেন মেন রোডের উপর হয়। মানে যেহেতু আমরা ঘুরতে আসলে সাথে লাগেজ থাকে, অনেকের সাথে বাচ্চা থাকে, মানে অটো থেকে নেমে বেশ কিছুটা হেঁটে যাওয়াটা কিন্তু অনেকটাই সমস্যা। আজ ইচ্ছে মতো ভেসে। পুরো কাছের জানলা। এই যে এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা। গুগল ম্যাপে গিয়ে ডিস্টেন্স কতটা সেটা দেখে নেবেন। গিজারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কে আছেন না যারা এসে এখানে রান্নাবান্না করিয়ে খান, তো তাদের জন্য আমি বলছি সবজি বাজারটা কিন্তু একদম কাছাকাছি। হল রয়েছে বাস পার্টিদের ভাড়া দেওয়ার জন্য, যেখানে রান্নাবান্না করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে। একদম মেন রোডের উপর, তাদের বাস নিয়ে আসতেও অসুবিধা হবে না। আর পাশেই আছে পার্কিংও। মাঝে মাঝেই নানান অফার নিয়ে আমি হাজির হব এই হোটেলের আপনাদের সামনে। এই সব পেয়েছি দেশে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, এতদিন আমি আপনাদের তারাপীঠের অনেকগুলো হোটেলের সন্ধান দিয়েছি, কিন্তু আজকে যে হোটেলের সন্ধান দিতে চলেছি সেটা অবশ্যই আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ হচ্ছে এই হোটেলটা কিছু বছরের জন্য আমরাই নিয়েছি, আমরাই চালাবো। তো এখানে আমিই থাকবো, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এই হোটেলটাকে চালাবো আমরা। তো আপনাদের সবাইকে প্রথমেই বলছি, মানে প্রথমেই অনুরোধ করছি যে অবশ্যই তারাপীঠ আসলে আমাদের এখানে আসবেন। তো এখন তো এবারে আমি আপনাদের সমস্ত বিস্তারিতভাবে বলেই দেবো, মানে হোটেলটা কোথায়, কিভাবে আসবেন, কেমন কি ভাড়া আছে, রুমগুলো দেখাবো, মানে সবটাই ডিটেলসে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা। এখন এই হোটেলেরই একটা রুমে দাঁড়িয়েই কথা বলছি, সেটা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। তো প্রথমেই একটা কথা বলি, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, মানে ধরুন আমরা যদি সমুদ্রের জায়গায় যাই, পুরী, দীঘা, তাহলে আমরা তো সবাই চেষ্টা করি যে সমুদ্রের কাছাকাছি কোনো হোটেলে থাকতে, যাতে সি বিচটা কাছাকাছি পড়ে, বেশি হাঁটতে না হয়। অথবা যদি আমরা দার্জিলিং যাই তাহলেও চেষ্টা করি এমন একটা হোমস্টে অথবা হোটেলে থাকতে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাবো। তো সেই রকমই তারাপীঠ আসলে আমরা চেষ্টা করি এমন জায়গায় থাকতে যেখান থেকে মন্দিরটা কাছে পড়বে, আর অবশ্যই হোটেলটা যেন মেন রোডের উপর হয়। মানে যেহেতু আমরা ঘুরতে আসলে সাথে লাগেজ থাকে, অনেকের সাথে বাচ্চা থাকে, তো লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে যদি একটু গলির ভিতর হোটেল হয়, দেখবেন যাওয়াটা একটু সমস্যাজনক। কিন্তু মেন রোডের উপরে পেলে সেই সমস্যাটা আবার হয় না। তো যাই হোক, এই কথাগুলো বলার মানে আমার একটাই, সেটা হচ্ছে আমি যেই হোটেলটা নিয়েছি আর কি, সেটা আপনারা একদম মেন রোডের উপরই পাবেন। একদম এত দূর অবধি গাড়ি চলে আসবে স্টেশন থেকে। শুধুমাত্র আপনারা যখন স্টেশন থেকে অটো বা যার একটা যে কি গাড়ি হয় না, ট্রেকার না কি বলে, সে যাই হোক, সেই গাড়ি যখন ধরবেন তখন আপনাদের শুধু বলতে হবে তারাপীঠ 3 মাথার মোড় নামবো। 3 মাথার মোড় বলতে আমরা তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য মেন রোডে যেখানে নামি, নেবে তো আমরা ডান হাতে ঢুকে যাই ডান দিকে, তো সেই স্টপেজটায় নামাবে না। 3 মাথার মোড় বললে তার একটা স্টপেজ পরে নামাবে, সেটাই হচ্ছে 3 মাথার মোড়। তো সেই একদম 3 মাথার মোড়েই হচ্ছে আমাদের হোটেলটা। আর এইখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা। মানে আমি নিজে একদম টাইম দেখে হেঁটে আপনাদেরকে বলছি, কোনো রকম বাড়তি কথা নয়। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আপনারা একটা কাজ করবেন, গুগল ম্যাপে গিয়ে এই হোটেল থেকে তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স কতটা সেটা দেখে নেবেন, দেখবেন 6 মিনিট দেখাচ্ছে। তাহলে আমি কেন 5 মিনিট বললাম, কারণ আমার হাঁটায় 5 মিনিট লেগেছে, কারো সেটা 4 মিনিটও লাগতে পারে, আবার কারো সেটা 7 মিনিটও লাগতে পারে, সেটা তো হাতটার উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, 3 মাথার মোড় অবধি আসতেও কিন্তু আপনাদের ওই অটো ভাড়ায় একই লাগবে। তো যাই হোক, এই হচ্ছে মেন দুটো জিনিস, মানে মন্দিরও কাছে আর একদম মেন রোডের উপর হোটেল। তো চলুন এবারে আপনাদের রুমগুলো ভালো করে দেখাই, আর রুমের রেটগুলো কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। আমি আশা করব এরপর যখন আপনারা তারাপীঠে আসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই হচ্ছে তারাপীঠ 3 মাথার মোড়, দেখতেই পাচ্ছেন এখানে অটো, টোটো আর এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, যেগুলো স্টেশন থেকে আসে। যেমনটা বললাম আপনাদের যে 3 মাথার মোড়ে নামতে হবে, তো এইখানেই নামতে হবে। তো স্টেশন থেকে আপনাদের গাড়িগুলো ওই পাশ ধরে আসে, সেখানে দাঁড় করায়। আর মায়ের মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এই সোজা। মন্দির খুবই কাছে, 5 মিনিটের হাঁটা পথ, হয়তোবা তাও লাগবে না। আর সবজি বাজারও খুব কাছে। আর ঠিক এই মোড়েই হচ্ছে এই যে আমাদের হোটেল নিউ জ্যোতি লজ। বন্ধুরা, একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন, তার আগের হোটেলটাই হচ্ছে হোটেল জ্যোতি। যেহেতু একই নাম তাই বলে দিলাম যে গুলিয়ে ফেলবেন না, আমাদেরটা হচ্ছে নিউ জ্যোতি, এই গ্রিন কালারের বিল্ডিংটা। তো এই যে
ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে এই ফাঁকা জায়গাটা দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। যারা বাস নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন পার্কিংও করতে পারবেন। আর এই যে আন্ডারগ্রাউন্ডের জন্য এটা সিঁড়ি করা আছে, বাস পার্টিরা আসলে এখানে রান্না বান্না খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়ে যাবে। তো যাই হোক, সবটা দেখাচ্ছি, চলুন ভিতরে যাই আগে। আর এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার বরের নাম পাপাই। আর এই যে আমার ফেসবুক পেজ পিটি লাইফ টুলস। তো প্রথমে দেখাচ্ছি আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা। এখানে রুম আছে 101 আর 102, এখানে দুটোই রুম আছে। আর তার পাশের রুমটায় সারাক্ষণ এখানে যে একজন দাদাকে রাখা আছে, উনি থাকবে, আপনাদের কোনো সুবিধা অসুবিধা আপনারা পাবেন ওনাকে। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড। এই রুমে লোক আছে বন্ধুরা, তাই এই রুমটা দেখালাম না, এই রুম দুটো। আপনাদের আমি ফার্স্ট ফ্লোর থেকে রুমগুলো দেখাচ্ছি। আর এই যে সিঁড়িতে ওঠার আগেই যে ঘরটা দেখছেন, সেখানে একজন কাকু আছে, কোনো সুবিধা অসুবিধা যা হবে তাকে বলবেন। তার পাশ থেকে তো সিঁড়ি উঠে গেছে দেখতে পাচ্ছেন, আর পাশ থেকে একটা সিঁড়ি নেমে গেছে আন্ডারগ্রাউন্ডের জন্য, যেখানে বললাম না বাস পার্টির ভাড়া দেওয়া হয়, রাস্তার ধার দিয়ে যেটা দেখালাম আর কি, সেটাই ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো চলুন আগে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের রুমগুলো দেখাই, আন্ডারগ্রাউন্ডটা শেষের দিকে দেখাচ্ছি। তো এখন আমি এসেছি ফার্স্ট ফ্লোরে, চলুন আপনাদের ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাই, একদম সোজাসুজি। এটাও একটা রাস্তার ধারেরই রুম, 105 নাম্বার রুম। এই রুমগুলো কিন্তু খুবই সুন্দর সত্যি, রাস্তার ধারেরগুলো। চলুন দেখাচ্ছি। এই যে এখানে একটা বড় বেড দেওয়া আছে, এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। টেবিল আছে, একটা টুল, একটা চেয়ার। এই রুমটাতেও এসি লাগানো, একটা আয়না আছে, বেসিন, আর এই যে পুরো কাচের জানলা। খুব ভালো লাগবে এই রুমটায় বসে, বাইরের সমস্ত ভিউটা দেখা যাবে আর কি। আর এই যে এদিকে হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন কোমোড, আর এই যে গিজারও আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া আছে জামা কাপড় ঝোলানোর জন্য। তো এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র 400 টাকা নন এসিতে, আর এসিতে নিতে গেলে এই রুমটার ভাড়া পড়বে আপনার মাত্র 800 টাকা। 3 জন থাকতে পারবেন। দেখুন এত সুন্দর একটা রুম। 300-400 রুম হয়তো অনেক পেয়ে যাবেন তারাপীঠে, সেটা না, কিন্তু 300 রুম 300-র মতনই হয়। কিন্তু এই রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির রুম, যেটা আমরা 400 টাকায় দিচ্ছি। 3 জন এখানে থাকতে পারবেন। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা মানে একান্ত কাম্য আর কি, তা না হলে আমরা এতটা পথ এগোতে পারবো না। তো আপনাদেরকে এই জন্য বারবার অনুরোধ করছি, অবশ্যই তারাপীঠ আসলে এখানে আসবেন। ফার্স্ট ফ্লোরে আসলে দেখতে পাবেন প্রথমেই এই যে এখানে 103 নাম্বার রুমটা পড়বে। এই হচ্ছে রুম। এই রুমটা একটু ছোট, চাইলে এখানে 3 জন থাকতে পারেন, কিন্তু এটা 2 জন থাকার রুম। একটু ছোট রুমটা, কিন্তু বেডটা তাও যা বড়সড় আছে, তাতে 3 জন হয়ে যাবে। একটা আয়না আছে, এদিকে একটা টেবিল, একটা টুল দেওয়া আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। রুমটা একটু ছোট। এটা ইন্ডিয়ান টয়লেট, মানে এটা একটা নর্মাল রুম, এটা নন এসি রুম। এই রুমটার রেট হচ্ছে মাত্র 300 টাকা। এখন আমি এসেছি সেকেন্ড ফ্লোরে, চলুন আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরের একটা রুম দেখাই, যেটা একদম রাস্তার ধারে। চলুন দেখাচ্ছি। এখানে দেখুন 106, 107 আর 108 নাম্বার রুম আছে। তো আমি আপনাদের এখানে দুটো রুম দেখাবো, একটা হচ্ছে 107 আর একটা 108। চলুন আগে সোজাসুজি 108 নাম্বার রুমটা দেখি আগে। এই হচ্ছে 108 নাম্বার রুম। দেখুন এখানে 3 জন থাকা যাবে। এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর। রাস্তার ধারটা পুরোপুরি কাচের জানলা। এই যে এসি লাগানো আছে, একটা টেবিল, দুটো চেয়ার। ঘরটার অবস্থা একটু খারাপ, যেহেতু লোক ছিল, একটু আগেই জাস্ট বেরিয়েছে, সেই কারণে তো কন্ডিশনটা একটু ইগনোর করুন, এটা পরিষ্কার করে দেওয়া হবে এখনই। আর এই দিকে হচ্ছে আয়না, বেসিন।
আর এই যে দেখুন রাস্তার ধারে বলছি না, এই যে কাচের জানলা, পুরো কাচের জানলা তো, তাই এখান দিয়ে মানে হাওয়া বলুন, রোদ বলুন, যেটাই চাই সেটাই পরিপূর্ণ পাবেন আর কি। এই যে শীতকালে খুলে দিলে রোদ পাবেন, গরমকালে হাওয়া পাবেন, বেশ ভালো। পুরোটাই কাচের। এই যে বলছিলাম আপনাদের মেন রোডের উপরে, এই যে দেখুন, সেটা আশা করি বুঝতেই পারছেন দেখে, এইটাই হচ্ছে 3 মাথার মোড়, ওটাই হচ্ছে 3 মাথার মোড়, আর একদম এই যে মেন রোডের উপরে। আগে আপনাদের 107 নাম্বার রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 107 নাম্বার রুম, ডবল বেডরুম। এই যে এই বেডে 3 জন থাকা যাবে, আর এই যে এদিকেও একটা বেড আছে, এখানেও 3 জন থাকা যাবে। প্রত্যেকটা রুমেই বন্ধুরা একই ব্যাপার, ওই টেবিল, 2টো চেয়ার, মানে টুল বা চেয়ার যাই হোক। এটাও একটা এসি রুম। এই যে, আর এসি নন এসি রুমের ভাড়া কত সেগুলো সব আমি জানিয়ে দিচ্ছি। এই যে আয়না, বেসিন, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। লাইটটা অন করে নিই। এই হচ্ছে ওয়াশরুম। এই রুমটার ভাড়া নন এসিতে হচ্ছে 600 টাকা। এখানে আপনারা 6 জন থাকতে পারবেন, তাহলে ভাবুন মাথা পিছু কিন্তু মাত্র 100 করে পড়ছে। আর এই রুমটা এসি নিলে আপনাদের পড়বে 1000 টাকা, মানে মাথা পিছু আপনাদের এসিতে 6 জনের 200 টাকা করেও পড়ছে না, কিন্তু অবশ্যই সিজন ওয়াইজ ডিপেন্ড করবে। যেগুলো 3 জন থাকার রুম সেগুলোর ভাড়া শুরু হচ্ছে আপনাদের 400 থেকে। 400ই থাকবে, অমাবস্যা টমাবস্যা হলে আর কি একটু বাড়ানো হবে রেট, যেমন হয় আর কি। আর যেগুলো 2 জন থাকার রুম সেগুলোর ভাড়া আপনাদের পড়বে 300 থেকে শুরু। আর যেগুলো ডাবল বেডরুম দেখালাম সেগুলো আপনাদের ভাড়া শুরু হচ্ছে 600 থেকে। তো সিজন ওয়াইজ ডিপেন্ড করবে আর কি। তো যাই হোক, একটাই কথা বারবার বলছি, আপনারা আসবেন, অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার। আর একটা কথা কি বলুন তো, এই হোটেল থেকে সবজি বাজারটা কিন্তু খুবই কাছে। অনেকেই আছেন না যারা এসে এখানে রান্নাবান্না করিয়ে খান, তো তাদের জন্য আমি বলছি সবজি বাজারটা কিন্তু একদম কাছাকাছি। আর যারা বাস নিয়ে আসতে চান তারাও আসতে পারেন, কারণ নিচে একটা বড় হল রয়েছে বাস পার্টিদের ভাড়া দেওয়ার জন্য, যেখানে রান্নাবান্না করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে। তো যারা বাস নিয়ে আসেন তারা অবশ্যই আসবেন, একদম মেন রোডের উপর, তাদের বাস নিয়ে আসতেও অসুবিধা হবে না, আর পাশেই আছে পার্কিংও। এই যে দেখুন, গ্রাউন্ড ফ্লোর থেকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উঠে তো আপনাদের রুমগুলো দেখিয়ে আনলাম, আর এই যে আন্ডারগ্রাউন্ডের জন্য একটা সিঁড়ি নেমে গেছে পাশ থেকে। এখান থেকে গেলেই আপনারা ওই হলটা পাবেন, যেখানে বললাম বাস পার্টিদের জন্য ব্যবস্থা করা আছে। তো চলুন সেটা এবার দেখিয়ে আনি। তো এই যে গ্রাউন্ড ফ্লোরে তো আপনারা দেখলেনই, সিঁড়ি দিয়ে নেমে আসলাম, সেখান থেকে নেমে এসে এই হচ্ছে হল রুমটা। এই যে রাস্তার ধার থেকেও সিঁড়ি আছে, আবার ভিতর থেকেও আসা যায়। তো যাই হোক, এখানে আপনারা যারা বাস নিয়ে আসবেন তারা টেবিল চেয়ার পেতে বা যেভাবেই হোক তারা এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করতে পারবেন। আর তাদের জন্য এখানে একটা কমন ওয়াশরুমও আছে। এটা হচ্ছে একদম টপ ফ্লোরে আর কি, সিঁড়ি দিয়ে উঠে এসে একটাই রুম আছে এখানে, ডাবল বেডরুম। তো চলুন দেখিয়ে আনছি। এটা হচ্ছে 109 নাম্বার রুম। এই যে দেখুন, এখানে 2টো বেড আছে, 2টো চেয়ার, টেবিল, একটা আয়না। আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি, এই ঘরে কিন্তু এরকম ওয়াল ফ্যান আছে, কারণ এই সিলিংটা একটু হাইটটা শর্ট হয়ে গেছে আর কি, তাই এখানে সিলিং ফ্যানটা দেওয়া যায়নি। তবে এই রুমে এসি লাগিয়ে দেওয়া হবে। তো শীতকালে যারা আসছেন তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, আবার যখন গরম পড়বে তার আগে এই রুমে এসি লাগিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে 2টো ওয়াল ফ্যান। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন। তার একবার আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, ঘরটাও যথেষ্ট বড়। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটাও দেখাই। এই যে একটা ওয়াশ বেসিন আছে যেমন থাকে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান, কোমোট নয়, ইন্ডিয়ান টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো রকম কিছু আমাদের ইমপ্রুভের জায়গা থাকে সেটাও আপনারা আসলে আপনাদের থেকে আমরা
ফিডব্যাকটা পেয়ে অবশ্যই সেটা করার চেষ্টা করব। যদি আপনারা পুজো দিতে চান বা কেউ ভান্ডারা দিতে চান, যাই হোক সেসব ব্যবস্থাগুলো আমরা করে দিই। আর এই হোটেলের সামনেই অনেকে আছেন যারা রান্না করে দেন আর কি, তো সেরকম চাইলে আপনারা এখানে এসে কিনে কাটে দিয়ে রান্না করেও খেতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অনেকে আমার এই হোটেলের ব্যাপারে জানতে পারে আর আসতেও পারে এখানে। অবশ্যই সবার সহযোগিতা দরকার। তো চলুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। মাঝে মাঝেই নানান অফার নিয়ে আমি হাজির হব এই হোটেলের আপনাদের সামনে। তো সেইগুলো সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকুন। আর সবাইকে আবার বলছি যে সবাই আসবেন। জয় মা তারা।